যারা বাচ্চা পয়দা করে কিন্তু বাচ্চা সামলাইতে পারে না তাদের বোকাতে। কি সামলাবেন কিভাবে? রাজমিস্ত্রির কাজ করতে করতেই তো দিন শেষ। এই অফিসের শুরুর থেকে উনি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, আবার অ্যাকাউন্টও দেখেন। আমার চেয়ে পোস্টে কম হইতে পারে, কিন্তু ওনার ক্ষমতা অনেক। চলে যখন আসছে নিশ্চয়ই আপনার পছন্দ হচ্ছে, নিন না। না থাক নিয়ে তারে নিয়ে বাচ্চা চলে যান, বিয়ে করে ফেলেন, 1 বছরের মধ্যে বাচ্চা কাচ্চা। আমাদের ওই লাস্ট বাচ্চাটা মিসক্যারেজ হওয়ার পরে কেমন যেন বদমেজাজি আর খিটখিটে হয়ে গেছে। নিজের সন্তান নেই বলে অন্যের সন্তানকে সারাক্ষণ বকাঝকা করতে হবে? আপনার মতো জঘন্য মানুষ আর একটাও নাই, দরকার নাই। কই যান আপনি? ছাড়ো কেন? আর ছাড়ো কেন? আপনি কি করছেন? আপনি কি করছেন? আমি আপনার অভিশাপ দিচ্ছি, আপনি যে কাজ করছেন এটা শাস্তি আপনার পাওয়া লাগবে। রাখতে পারি এই চাকরি, রাখতে পারি। বাচ্চাটাকে তুমি কি বলেছো? কি ব্যাপার? বাচ্চাটাকে তুমি কি বলেছো? বাচ্চাটার 103 ডিগ্রি জ্বর উঠে গেছে। কথা বলছো না কেন হাসান? তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ না? কি ব্যাপার, তুমি কি শুরু করেছো? হাসান, ডেল কার্নেগির সকল নসিহত টিস্যু পেপার বানাই দিছি এবং ফ্লাশ হইতে থাকে। আপনার মতো জঘন্য মানুষ আর একটাও নাই। কই যান আপনি? ছাড়ো কেন? আর ছাড়ো কেন? আপনি কি করছেন? কে? আপনি? আমি সেই যার বইয়ের পাতা দিয়ে তুমি টয়লেটের টিস্যু বানিয়েছো। ডেল কার্নেগি? ডেল কার্নেগি? হ্যাঁ, আমি ডেল কার্নেগি। হ্যাঁ বুঝতে পারছি, কিন্তু আপনি যদি মনে করেন আপনার বই দিয়ে আমি টয়লেট টিস্যু বানিয়েছি বলে আপনার কাছে ক্ষমা চাইব, তাহলে আপনি ভুল করবেন। না না, আমি মোটেও রাগ করিনি। বইয়ের জন্য ভালোবাসা থাকে মানুষের হৃদয়ে। বই যদি কারোর হৃদয়ে স্থান করে নিতে না পারে, তাহলে তার টয়লেটে ফ্ল্যাশ হওয়াই উচিত। এই নসিহত করবেন না আপনি, মেজাজ খারাপ লাগে আমার নসিহত শুনলে। কিন্তু আমি জানি আমার নসিহতের প্রায় সবই তোমার মুখস্থ। লোভে মুখস্থ করছিলাম, মনের মধ্যে উন্নতি করার লোভ ছিল। তাহলে লোভটা ছেড়ে দিলে কেন? লাভ হয় না, অনেক চেষ্টা করছি, লোভ করে কোনো লাভ নাই, যা হওয়ার সেটাই হয়। হ্যাঁ সে ঠিক আছে, কিন্তু কালকে আমার অফিসে আছে ভাই, যাচ্ছি। তবে পৃথিবীতে যা কিছু ঘটেছে মানুষের চেষ্টাতেই ঘটেছে। ঘুমাও। টিপ দিলেন, টিপ দিলে যাবে নিয়ম এটাই। আমার জন্য এই নিয়ম না, আমার জন্য আলাদা নিয়ম। দিন রাত খাটাখাটি করে আমি কামাল সাহেবের ব্যবসা দিই, কিন্তু আমি জানি সে কোনোদিন আমার ম্যানেজার বানাবে না, জীবন না। একবার না, দুইবার না, তিনবার আমার সন্তান নষ্ট হয়েছে। আমি বাবা হইতে পারি, উত্তর কি?
উত্তর কি বলেন আমাকে? উত্তরটা কি? উত্তরটা কি বলেন আমারে? চাপা কি বন্ধ হয়ে গেল নাকি? বলেন। কিছু কিছু বিষয়ে মানুষকে মেনে নিতে হয়। কিছু কিছু বিষয় মানুষকে মেনে নিতে হয়। সেটাই, সবকিছু মানুষের হাতে না। সবকিছু যদি মানুষের হাতে না, তাহলে নসিহত কেন করেন? তারপরও উন্নত জীবন, ভালো সম্পর্ক আর ভালোবাসা। ভালোবাসা দরকার নেই আমার। আমার ভালোবাসা ভালো লাগে না, খারাপ লাগে। এভাবে মানুষের ঘৃণা নিয়ে, অভিশাপ নিয়ে বেঁচে থাকতে ভালো লাগে হাসান? একটা ফাউল লোক, ফালতু লোক। তারপর প্যান্ট শার্ট কোট টাই সব কিছু খুলে রাখবো। যান, তাড়াতাড়ি যান। আমি তোমার উন্নত জীবন আর ভালোবাসা ফিরিয়ে আনার দায়িত্ব নিতে পারি। যদি প্রয়োজন হয় দেখো। জীবনেও প্রয়োজন হবে না, জীবনেও না। প্লিজ গেট লস্ট। আচ্ছা, গেট লস্ট। তুমি তোমার মাকে সাথে করে নিয়ে ডাক্তার কেঁদো না মা, কেঁদো কেঁদো মা। হাসান সাহেব তো আমাকে ছুটি দেবে না। হ্যাঁ জানি তো, হ্যাঁ জানি তো তোমার শরীর খারাপ। কি করবো মা? আমি রাখি, তোমাকে পরে ফোন করছি। কি সমস্যা স্যার? আপনার মেয়ের কি? আমার মেয়ে কি হয়েছে স্যার? আমার মেয়ে না, আপনি তো ফোনে বললেন মানে। না স্যার, আমার মেয়ে ভালো আছে স্যার। আমার মেয়ে খুব ভালো আছে। না, কোনো সমস্যা নাই। যদি কোনো সমস্যা হয়, ছুটি যদি লাগে বলবেন। না না স্যার, আমার ছুটি নেব কেন স্যার? ছুটি কেন স্যার? আমার সব ঠিক আছে স্যার, সব ঠিক আছে স্যার, কোনো ছুটি লাগবে না স্যার। আচ্ছা, ছুটি দেবে নিশ্চয়ই, আমাকে আবার অপমান করার সুযোগ করছে। মেয়ে অসুস্থ, ঘুমটা বাসায় যাবে। সেই ছুটিটা আমি
মিস্টার ডেল বদলে যাও, আমাকে বদলে দিন, বদলাতে চাই। ইউ আর ওয়েলকাম। You are right. মিস্টার ডেল, আমি বদলাতে চাই। বদলানোর জন্য আমাকে কি কি করতে হবে? প্রথমেই তোমাকে প্রতিশ্রুতি দিতে হবে আমি যা বলবো তা ঠিকঠাক মতো মেনে চলবে। আমি তা করব। এর আগে আমার বই পড়ে অনুশীলন শুরু করেছে, কিন্তু শেষে অধৈর্য হয়ে ছেড়ে দাও। আচ্ছা বলুন। ওকে, আমি তোমার জন্য প্রাইমারি 7টা উপদেশ তৈরি করেছি। আজ একটা বলবো, সেটা মেনে চলবে। কাল আরেকটা বলবো, সেটার সাথে আজকেরটা মেনে চলবে। এভাবে 7 দিন অনুশীলন করবে। ওকে ওকে, আপনি বুঝতে পেরেছি। আপনি আজকের উপদেশটা আমাকে বলেন। প্রথম উপদেশ, অন্যের সমালোচনা করবে না। সমালোচনা? হ্যাঁ, তিক্ত কথা এবং সমালোচনার জন্য লোকে তোমাকে খিটখিটে মেজাজের মনে করে, অপছন্দ করে। হ্যাঁ, সমালোচনা করব না। আজ এবং এখন থেকে শুরু করে দাও। থ্যাংক ইউ। আপা, কি চলে যাবে? জি আপা, আমার কাজ শেষ, তাহলে আমি একটা যাই। আচ্ছা। আপা একটা কথা ছিল, যদি কিছু মনে না করেন। হ্যাঁ বলো। আপা, টাকার কথা না। আচ্ছা ঠিক আছে, বল। আপা, কেরানীগঞ্জে কামিল পীর আছে, ওনার পানি পড়া আর তাবিজে নাকি অনেক কাজ হয়। ভালো। আপা, আমি যাব, আপনি কি বাচ্চার জন্য তদবির করবেন? তসলিমা, ওসব করে কোনো লাভ নেই। হইলে হইব, না হইলে না হইব, কিন্তু আপা চেষ্টা করতে দোষ কি? তসলিমা, এখন বিরক্ত করো না তো। সমস্যা তো আপনার একার না, এদিকে আপনার বাচ্চা হয় না, আবার ভাইজানের যে বদমেজাজ, ওরে আল্লাহ রে। আপা, হুজুরের পানি পড়া খাইলে দিলে নাকি মহব্বত আসে, স্বামী নাকি মিটমিট করে কথা কয়, হাসি তামাশা ঠাট্টা করে। আপা, তসলিমা, তুমি চুপ করবে? মনে কিছু নিয়েন না আপা, আশপাশের মানুষ আপনার সাথে কথা বলে না শুধু হ্যার জন্য। বাড়িতে ছেলে পেলে নাই, সময় কাটে কেমনি আপা? আপা, আপনার দেখলে আমার বড় মায়া হয়। আমি আপনার মিথ্যা বলছি আপা। মিথ্যা? আমি হুজুর কাছে কাইলে গেছিলাম, আপনার জন্য তাবিজ আর পানি পোড়া নিয়ে আসছে আপা। এই যে দেখেন, এই যে আপা, এই যে সে তাবিজ, এটা তার বিছানার উপর বালিশের নিচে তোষকের মধ্যে গোপন করে রাখবে। আর এই যে সাদা কাগজটা দেখতেছেন আপা, স্পেশাল দোয়া লেখা আছে, এটা পানিতে ভিজাইয়া ওই পানিরা ভাইসা বেড়ে খাওয়াইবেন। তসলিমা, ওসবে কিছু হয় না। হইলে হইব, না হলে নাই। আপা, চেষ্টা করতে তো দোষ নেই, যদি লোকটার বদমেজাজি কমে, একটু হাসি খুশি হয়। ঠিক আছে, আমি রেখে গেলাম আপা, বাকিটা আপনার বিবেচনা। গেলাম আপা। এইটা কিন্তু একটুখানি লো হয়ে গেছে, বুঝছেন? এটা একটু আপ করার চেষ্টা করতে হবে। আর
এটা তো মানে তুমিই করে দিবে তাই না, সেটা তো আর আমার কিছু করার নেই। তা নিয়ে এত ভাবার দরকারটা কি? হ্যাঁ, আমি জানি সেটা তুমি করে দিবে। এটা কি জামা পড়ছে? এটা অফিস না, রং করতে আইছে, সিনেমা শুটিং আইছে। হারামজাদা ট্রাই করছে একটা লাল, অন্দরের মতন লাগতেছে, লাল জিব্বা করে আসতেছে। আহসান, নো তিক্ত কথা, নো সমালোচনা। ওকে, বেশি পুরোনো, তারপর বস। বাবুল সাহেব, ওই শেয়ার ট্রেডিং এর ফাইলটা রেডি আছে? দরকার তো স্যার, ওটা তো কালকে জমা দেওয়ার কথা স্যার, কমপ্লিট হয়ে যাবে। কম ইটস ওকে, সব কিছুকে একদম শেষ মুহূর্তে কমপ্লিট করতে হবে, আগে করে রাখলে ক্ষতি কি? না না, ঠিক আছে স্যার, আমি এখনই কমপ্লিট করে দিচ্ছি। সেটাই, মানে এক্ষুনি কেন করবেন? মানে এক্ষুনি করবেন মানে ব্যাপারটা তো আগে আগে করে রাখতে পারেন না আপনারা, কোনোভাবেই আগে করে রাখতে পারেন। ওটা তো কাজটা তো মাথায় থাকে না, মাথায় তো অন্য কিছু, সিনেমার নায়িকা পাশে বসা। হ্যাঁ, কাজ তো হবে না। এই মেয়ে, এই সুন্দর করে কাঁদো, ভালো করে কাঁদো, সুন্দর করে কাঁদো। হ্যাঁ, প্লিজ একটু সুন্দর করে ট্রাই করেন স্যার, যেহেতু রিকোয়েস্ট করছেন। হ্যাঁ, কাঁদো, সুন্দর করে কাঁদো, ফালতু কথা কাঁদ। স্যার, কাঁদবে। স্যার, আপনি খালি খালি আমাকে অপমান করে কথা বললেন। আমি তো জানি আমি বেশি সুন্দর না, তাই তো আমি অফিসে চাকরি নিয়েছি। চাকরি করে আমি সুন্দর অবশ্যই নায়িকা হব। স্যার, আপনি তো আমাকে বলতে পারেন ফাইলের জন্য দোষিত আমি কেন? স্যার, ওকে বলবেন। দেখেন, কারণ আপনারা দুজন তো আলাদা না, আপনারা দুজন তো এক হয়ে গেছেন আপনারা। এটা তো অফিস না, এটা তো বৃন্দাবন হয়ে গেছে। হ্যাঁ, কালকে থেকে একটা কাজ করবেন। হ্যাঁ, আপনারা এখানে ঢোলাঢলি ইত্যাদি ইত্যাদি যা কিছু আছে সব করবেন। আমি বাঁশি নিয়ে আসবো, আমি বাঁশি বাজাবো আর আপনি ড্যান্স করবেন।